সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৯৫ নম্বর সূরাতুত তিন এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুত তিন থেকে পড়েছি। সূরাতুত তিনের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কসম করে বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জৈতুনের শপথ। তিন হচ্ছে ডমুরের মতো, একটু কালচে একটু লালচে, এটা আরাবিয়ান দেশগুলোতে হয়, তবে আমাদের ডমুরগুলো মিষ্টি হয় না, ওগুলো একটু মিষ্টি হয়, এগুলো একটু অন্যরকম। আর জৈতুন হচ্ছে জৈতুন জলপাই বিশিষ্ট, কিন্তু ওখানকার জলপাইগুলো একটু অন্যরকম। জৈতুন দিয়ে তেল হয়, যেটা আমরা জৈতুনের তেল বলি। অলিভ, যেটা বাংলাদেশে বা এই উপমহাদেশে জলপাইয়ের আকার একটু বড় হয়, বাট ওখানকার জৈতুনটা একটু ছোট ছোট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পবিত্র ফলের কসম করে বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তারপরে বলেন ওয়াতুরি সিনিন, এবং শপথ হচ্ছে সিনাই উপত্যকার, সিনাই পর্বতের। সিনাই পর্বত হচ্ছে মিশরের সিনাই উপত্যকা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করেছেন, সরাসরি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছেন সেই শহরের শপথ যা নিরাপদ, পবিত্র নগরী মক্কা, পৃথিবীর একমাত্র শহর যেটা সব সময় সবার জন্য এবং কি সব ধর্মের মানুষের কাছেই এটা নিরাপদ ছিল, কিয়ামত পর্যন্ত এটা নিরাপদ শহর হিসেবেই থাকবে। তবে কিছু হট্টগোল থাকবে, এটা হবে, যেটা হবে বিশৃঙ্খলাকারী ব্যক্তিরা এটা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা শপথ করে বলেছেন, তিন ওয়াজ-জাইতুনের শপথ, সিনাই উপত্যকার শপথ এবং পবিত্র নগরীর শপথ। কোন কোন তাফসীরকারক বলেছেন যে এই তিনটা মূলত একটাই শপথ, সেটা হচ্ছে এই তিনটাই এমন একটা জায়গায় পাওয়া যায় যেটা বর্তমানে জর্দান থেকে সৌদি আরবিয়া, এই উপত্যকা, এই জাজিরা, এই মরুভূমি এলাকাতেই এই তিনটা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করে বলতেছেন, আর এই জায়গায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ থেকে প্রত্যেকটি নবীদেরকে এই এলাকাতেই প্রেরণ করেছেন। এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষেরা তোমরা একটু খেয়াল করো, দেখো কদ শব্দটা আসে যে এই যে কিছুক্ষণ আগে, কিছুদিন আগে, এই নিকটতম অতীতে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, ফি আহসানি তাকওয়িম, সেটা হচ্ছে মানুষটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি করা মাখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা গঠনে, সেরা অবয়বে, সেরা শেইফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন। একটু খেয়াল করলে দেখা যায় পৃথিবীতে যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন সব প্রাণীর মাথাগুলো নুয়ে থাকে, শুধুমাত্র একমাত্র মানুষ যার মাথাটা উপরের দিকে থাকে।
এটার অবয়বটাকে আল্লাহ এভাবে তৈরি করেছেন, এটাকে স্বাধীনতা দিয়েছেন, তাদেরকে মানসিক এবং মস্তিষ্কের স্বাধীনতা দিয়েছেন, যে স্বাধীনতার পরে মানুষদের বিচার হবে যে সে কি আসলেই তার রবের আনুগত্য সে কি নিজে করে কিনা, নিজের প্রচেষ্টা দিয়ে করে কিনা। আমরা কিন্তু আমাদের কোনো শক্তি সামর্থ্য বা কোনো ধরনের অ্যাবিলিটি আমাদের নেই যে আমরা সৎ পথে চলবো অথবা কোনো কিছু উদ্ধার করব, কোনো কিছু করার ক্ষমতা। সব ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের। শুধু আমাদের ইচ্ছা আল্লাহর কাছে যখন আমরা সমর্পণ করব, আমরা যখন ভালো কাজ করার জন্য নুয়ে যাব, ভালো কাজ করার প্রতি ঝুঁকে যাব, তখন আল্লাহ রব্বুল আলমিন সে শক্তি সামর্থ্য আমাদেরকে দান করবেন। আর সেটা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বিচার করবেন যে এই ব্যক্তি আমার দিকে প্রত্যাবর্তন করেছে, আমার দিকে এসেছে, আমার কাছে তার ইচ্ছা শক্তিকে সমর্পণ করেছে, সুতরাং এই ব্যক্তিকে আমি সত্য পথ দেখাবো এবং একেই আমি সত্য মানুষ হিসাবে কবুল করব। সুতরাং আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে উত্তম সুন্দরতম গঠনে, আকৃতিতে, তার গঠন প্রকৃতিতে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তাকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু, কিন্তু এত সুন্দর করে সৃষ্টি করার পরেও, রদ্দা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া, বাদ যাওয়া, এটা থেকেই চলে আসা। যেমন আমরা আমাদের ওই 1905 সালে যেই বঙ্গভঙ্গ রদ হয়েছে, ব্রিটিশ সরকার আমাদের দুইটা বঙ্গকে ভাগ করে দিয়েছে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ। আবার হিন্দুদের আন্দোলনের কারণে হিন্দুরা যখন দেখলো যে আমরা মুসলমানরা স্বাধীনতা পেয়ে যাব, আমরা একটা আলাদা একটা বৈশিষ্ট্য পাবো, অথবা আমাদের উপকার হয়ে যাবে, তারা এটা কোনোভাবে মানতে পারে নাই। তারা এটাকে বঙ্গমাতারাম হিসাবে, এটা তাদের মা, এটা একসাথ করার জন্য তারা আন্দোলন করলো, অথবা ব্রিটিশ সরকার এটাকে রদ করে দিল। রদ মানে ফিরে যাওয়া, আগের আইন বাদ। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু, এই মানুষটি আমি এত ভালোভাবে তৈরি করেছি, এত উত্তমভাবে তৈরি করেছি, কিন্তু সে আবার ফিরে আসে। কোথায় ফিরে আসে? আসফালা সাফিলিন, নিচুদের মধ্যে একদম হীন হিসাবে সে পৌঁছে যায় একদম নিচু স্তরে। একটা প্রাণী, একটা কুকুর শুকুর যেভাবে যে আচরণগুলো করে, এই মানুষটি আমি এত সুন্দর বৈশিষ্ট্য দেওয়ার পরে, তার এত সুন্দর মস্তিষ্ক দেওয়ার পরে, এত সুন্দর তার মানে সে কোনো কিছু করার যে তার অ্যাবিলিটি আছে, এত কিছু দেওয়ার পরে সে আবার প্রাণীদের মতো, কুকুর শুকুরের মতো আচরণ শুরু করে দেয়। যেখানে সেখানে কুকুর যখন ঘেউ করে ওঠে, সে কোনো ধরনের ধৈর্য না রেখে সে সাধারণ একটা বিষয় নিয়ে এমনভাবে রিয়াক্ট করে, মনে হচ্ছে যে একটা প্রাণীর মতো সে। এবং এটা এরকম হয় যে এই ব্যক্তি যখন অপরাধ করে, তখন আমি জাহান্নামের অত্যন্ত নিকটে, অত্যন্ত হীনভাবে তাকে এত হীনভাবে শাস্তি দিব যে এর কোনো সম্মানে আমার কাছে নাই। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, এবার আল্লাহ বলেন, তবে এই হীন যারা হবে, যারা কুকুর শুকুরের মতো আচরণ করবে, যারা প্রাণীদের মতো হয়ে যাবে, বা জাহান্নামের অত্যন্ত গহীনে, যে একদম নিচু স্তরে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি যারা পাবে, এদের মধ্য থেকে কিছু লোক আছে, এরা কিন্তু কখনো এরকম হবে না। ইল্লাল্লাযীনা আমানু, তারা কারা? যারা ঈমান এনেছে, যারা তাদের রবের প্রতি বিশ্বাস করেছে, যারা তাদের রবকে চিনেছে, ও আমিলুস সলিহাত, আর নিজের সকল কর্মকে, সকল জিনিসকে, সকল ইচ্ছাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে ব্যয় করে। সুবহানাল্লাহ। আমিলুস সলিহাত, তার সব কাজকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যদি এই দুইটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে, আমি তাকে যে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, যদি এই দুইটা বৈশিষ্ট্য সে অর্জন করতে পারে, ঈমান রাখে, আমলে সলেহ করে, তাহলে মনে রাখবেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওই ব্যক্তিদের জন্য আমি পুরস্কার রেখেছি, এত পুরস্কার যেটা কখনো গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরুন মানে হচ্ছে পুরস্কার, মামনুন গায়রা মামনুন, মামনুন মানে হচ্ছে যেটা গণা করা যায়, আর গায়রা মামনুন মানে যেটা গণেই শেষ করা যাবে না,
যেটাকে পরিমাপ করা যাবে না, মানুষ এটা বুঝবেই না এই ব্যক্তির আল্লাহ কত মহান পুরস্কার দিবে, সে ব্যক্তি এটা কল্পনাই করতে পারবে না। ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কোন জিনিস, হে বিশ্বাসীরা, হে অবিশ্বাসীরা, যারা মিথ্যারোপ করতেছ, ইউকাজ্জিবু, যারা সত্যকে জানার পরেও অস্বীকার করতেছ, হে অবিশ্বাসীরা, কোন জিনিসকে তোমরা আখিরাতের প্রতিদান সম্পর্কে তোমরা সেদিন বানাবা যে এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে, এটার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে। ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও হে অবিশ্বাসীরা, কোন জিনিসকে তোমাকে অবিশ্বাসী বানায়, কোন জিনিস তোমাকে আবার আগের মতো বানাইতে, মানে কুকুর শুকুরের মতো আচরণ করতে তোমাকে শিখায়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ও মানুষেরা একবার চিন্তা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কি বিচারকদের মধ্যে সবচেয়ে উত্তম বিচারক নই? তোমরা কি মনে করো আমি বিচার করতে যখন দাঁড় করাবো, হাসরের ময়দানে নিয়ে আসব, বিচারের মুহূর্তে তোমাদেরকে ওখানে দাঁড় করাইয়া দিব, সেখানে তোমাদের বিচার করতে গিয়ে আমি কি অন্য কারো সাহায্য নিতে হবে? আমি কি সব কিছু জানি না তোমাদের? আমি কি সবচেয়ে উত্তম বিচারক নই? আমি যেই ব্যক্তি শাস্তি পাওয়ার তাকে অবশ্যই শাস্তি দিব, কিন্তু যে ব্যক্তি পুরস্কার পাওয়ার আমি কখনোই তাকে শাস্তি দেব না, আমি তাকে অবশ্যই পুরস্কৃত করব। আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম বিচারক। আমরা এই বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাখি এবং তিনি অবশ্যই আমাদের জন্য তার পুরস্কার, যেটা কখনো গণনা শেষ করা যায় না, পরিমাপ করা যায় না, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ সে পুরস্কারে ভূষিত করবেন।